নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। অষ্টমী লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখানে রাধারানীর সিঙ্গারটা আমরা বার করছিলাম। ঠাম্মা নিয়ে এসেছিলো, সেটা সেই দিন আর ভালো করে দেখানো হয়নি। সিঙ্গারে কি কি ছিল দেখো। ওইটা সিঁদুর সাধারণত মনে হচ্ছে, তো ওইটা আমরা এখনও পর্যন্ত খুলে দেখিনি। আর এটা রাধারানীর টিপ, এটা আমি নিয়েছি। তো আমাকে টিপ পরলে একদমই ভালো লাগে না, আমি ভালো মতন জানি, তাও আমি পরেছি। তাও তোমরা আজকে দেখে নেবে আমি টিপ পরেছি। কাল মানে রাত্রি দিয়ে পড়া স্টার্ট করে দিয়েছি। মেহেন্দি ছিল, টিপ ছিল, তো এইটা কি আমি বুঝতে পারছি না। চিরুনি ছিল, এইটাও সিঁদুর সাধারণত, আর ওগুলো মনে হচ্ছে আবির, খুলে দেখিনি। আর ওই তো বড় বড় দুটো কাচের চুড়ি ছিল, আর ছোট্ট একটা চিরুনি ছিল, একদম ছোট্ট ধরনের। আর হচ্ছে মায়ের ওড়না ছিল। আর হ্যাঁ, ঠাম্মা আমাকে 1 ডজন চুড়ি এনে দিয়েছে। আর বড় পিসি শাশুড়ি বাবানকে একটা গেঞ্জি এনে দিয়েছে, যেই গেঞ্জিটা বাবান আজকে পরেছে। তোমরা দেখতেই পারবে, সেটা কিন্তু আমি ক্যামেরা বন্দি করেছিলাম। ওই যে ছোট্ট মতন দেখতে পাচ্ছ, ওইটা চিরুনি। আর হচ্ছে এটা মায়ের চুনরি, ওড়না, খুব সুন্দর। আর সকাল সকাল দেখো ফল মিষ্টি ফুল সব কিছু নিয়ে মায়ের মন্দিরে চলে গেলাম। বাবানকে আজকে হলুদ নিম পাতা গায়ে ছোঁয়াবো। তো আজ মায়ের পুজোটা দেব। আজ 7 দিন হয়ে গেছে, তাই পুজো দেব। তো তোমাদের বলেছিলাম আমি শনিবার পুজো দেবো। তো মায়ের মন্দির এখনও খোলেনি, আমরা গিয়ে আগে থাকতে বসে আছি। তো মা হলে কত দায়িত্ব হয় দেখো। ওই যে টিপটা আমি পরেছি, আমি জানি আমাকে একদমই ভালো লাগছে না, তাও আমি পরেছি। কিন্তু কাল রাত্রির দিয়েই পরে আছি। টিপ পরতে আমার ভালো লাগে, কিন্তু আমার মুখে একদমই ভালো লাগে না, তাই আমি পরি না। তো মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর। তো আমার না গায়ের কাটা দেয় মায়ের মন্দিরে গেলে। সাধারণত মন্দিরে তো সব সময় যাওয়া হয় না, আর মন্দিরে সবাই যেতেও পারে না, সবাইকে ঢুকতে দেওয়াও হয় না। তো মায়ের পুজোটা দিচ্ছিল, আমার গা কাটা দিচ্ছিল। তো যাই হোক, ঠাকুর মশাই এদিকে দেখো মালাটা নিয়ে গেছিলাম, পরিয়ে দিল, মায়ের গলায় অর্পণ করলো, ঘটে অর্পণ করলো। তারপরে সুন্দর করে সাজিয়ে আমরা অঞ্জলি দিয়ে, আমি আর মাছি অঞ্জলি দিয়ে পুজো দিয়ে দিলাম। তারপরে বাড়িতে গিয়ে যা যা নিয়ম থাকে আর কি, সেইগুলো দিয়ে মা লাল কালারের বেনারসি আর শাল পরেছিল, দেখতেই পারছো কত সুন্দর মায়ের মূর্তিটা। এটা আমাদের পাড়ার শীতলা মায়ের মন্দির। তো আর এক মানে বৌদিও চলে গিয়েছিল আমার পরে পুজো দিতে, মানে তারও ছেলে মেয়ের হয়তো হয়েছে ঘরে, ওই জন্য। তো আমার হয়ে গেছে পুজো দেওয়া, তারপরে তিনি গেছিলো। তো বাড়িতে যাচ্ছি, বাড়িতে প্রচুর পরিমাণে কাজ। আগে যেহেতু জামা কাপড় সব ধোয়াধুয়ি, ঘর দুয়ারের কাজ বাজ করে তারপরে গিয়েছিলাম। পরে গিয়ে বিছানার চাদর টাদর চেঞ্জ করেছি। চেঞ্জ করে বাবানকে নিয়ে আমি আমার বাড়িতে চলে গেছি। বাড়িতে ছিল মা পরোটা আর ওটা ঘুগনি রেখেছিল আমার জন্য। তো এতটাই মানে আমি পরিমাণে মুখ চোখ দেখতে পাচ্ছ শুকিয়ে গেছে, একদম আমার ভালো লাগছে না। তো সকাল দিয়ে উঠে একভাবে কাজ করে যাচ্ছি। তো এইদিকে যেহেতু ফলি মাছ খেতে হয়, বাবানের হচ্ছে, আমাদের এই বাড়িতে নিরামিষ বলে এই বাড়িতে করবে না। তো বাড়িতে মা করেছিল, আমাদের ওই বাড়িতেও নিরামিষ। তো বাবানের জন্য করেছিল, যেহেতু ছোঁয়া খেতে হয়। আর এদিকে নিয়ে গেছিলাম দেখো ক্রিম রোল, ওটা গোলাপি কালারের ক্রিম রোল, এইটা আমার অসাধারণ খেতে লাগে। আর এই যে কুরকুরে, মানে আমি যেখানেই যাই না কেন আমার যেগুলো পছন্দের জিনিস সেগুলোই নিয়ে যাই। মানে তারাও ভালো, মানে যেটা আমি ভালোবাসি সেটা তারাও ভালোবাসে খেতে। মানে আমার যেটা না ভালো লাগে আমি সেটা কাউকে দেবো কী করে বলো? যেটা ভালো লাগবে সেটাই তো। তার ওইখানে ফ্যানটা আর স্প্রাইট আর ওটা ফ্যানটা ছিল। আর ওটা হচ্ছে প্যান পটেটো ক্র্যাকার্স, ওটা খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, সবার জন্য নিয়ে গেছিলাম। তো এইদিকে দেখো মা কত কিছু তিতো করেছে। আর বাবান কিন্তু ওই মাছের ঝোল দিয়ে শুধু বাবানই খেয়েছে, আর বাবা মনে হয় কাছ থেকে এসে খাবে, বাবা ছোঁয়াবে। আর এদিকে নিরামিষ সব রান্না হয়েছে, টক ডাল, আর ওটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত, এদিকে হচ্ছে ব্রোকলি, আর হচ্ছে এদিকে বেগুন ভাজা, ভাত, পাঁপড়, চাটনি। আর এই যে বাবানের মাছটা দেখো আলাদা টোটালি রান্নাঘরে, আর সেটাও দেখিয়ে দিয়েছি বাবান যেটা খায়নি। আর এই মাছ আমি আর আমার ভাইও কিন্তু খেতে পারি না, এতটাই পরিমাণে ফলি মাছে কাঁটা থাকে, ফলি মাছ খেতে হয়। যে দেখো বাবান সাধারণত বেশিরভাগ কোনো মাছই খেতে চায় না, তোমরা জানো। তো ওই জন্য দেখিয়ে দিলাম, নাহলে দেখাতাম না। বাবানের সম্পূর্ণ আলাদা, এটা যেহেতু নিয়ম ছোঁয়াতে হয় তাই জন্য করা হয়েছে। তো আমাদের বাড়িতে করা হয়েছে, আমার শ্বশুরবাড়িতে করিনি, কারণ আমার শ্বশুরবাড়িতে নিরামিষ, আমার বাপের বাড়িতেও নিরামিষ। বাবানের জন্য মা করে দিয়েছিল। তো বাবান, মাছি আর আমি তিনজনে আবার আমাদের বাড়িতে চলে আসলাম। বাড়িতে আবার চলে আসলাম। এখন শোবো, আর শরীর দিচ্ছে না। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। তো আজকের মতো সবাইকে টাটা।